আল্লাহ 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 কত ভুল করলাম কত অন্যায় করলাম মাওলা মাবুদ তোমার দরবারে তোমার ওলিদের মহব্বত নিয়ে মাওলা আয় আল্লাহ যদিও শয়তান ধোঁকার দিকে নিয়ে যায় পারি না নফসের সাথে পারি না দয়া যদি নাহি করো বাঁচি না সিনায় সদাই গুনার আগুন জ্বলতেছে দয়ার আশায় বান্দা তোমার কাঁদতেছে ওদের মাওলা ওই নফসের শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিপদে চলে যাই মাওলা আমরা দয়া চাই ওই মৌতের আযাব আমরা সহ্য করতে পারবো না যেই কবর হবে সব বিচ্ছুর কুঠুরি ওই আযাব আমরা সহ্য করতে পারবো না তাই তো তোমার দরবারে ক্ষমা চাই মাওলা আমাদেরকে তুমি দয়া করো রহম করো মাওলা মেহেরবানি করে তুমি মাফ কইরা দাও আল্লাহ তুমি রহমান রহিম গফুর রহিম মাওলা তুমি ঘোষণা করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য মাওলা আয় আল্লাহ যদিও আমরা মগবাজার থেকে কয়েকজন লোক এসেছি মাওলা আয় আল্লাহ জানি না আমাদের সাথে তাদের দোয়া কবুল হবে কিনা মাওলা কিন্তু তোমার কুতুবের মাওলা তোমার ওলির অনুসারী আমরা মাওলা আয় আল্লাহ আমিও সব থেকে বড় গুনাহগার মাওলা গুনাহগার হতে পারি কিন্তু মগবাজার হুজুর কেবলার উসিলা নিয়ে তোমারে ডাকে মাওলা আয় আল্লাহ গুনাহগার হইল তোমার ওলি কিছু হইল মহব্বত করে পছন্দ করে মাওলা যার জন্য এখনো ওই যে দরবারের বাড়ির মধ্যে বাসার মধ্যে আমি যে ঘর তৈরি করতেছি ওই ঘরের মধ্যে আইসা তোমার ওলি মগবাজার হুজুর কেবলা বাগান সাজায় যদি আল্লাহর ওলি মগবাজার হুজুর কেবলা আইসা বলতে পারে মাহবুবুল্লাহর ঘরের মধ্যে ওই আনু এই ফুল গাছগুলা লাগাইয়া দে ওই আনু ভাই এই কিশোরগঞ্জের সেই আনু ভাই ওই আনু ভাইরে ডাক দিয়া বলে আনুরে মাহবুবুল্লাহর ঘরটা ফুলের গাছ দিয়া সাজা এমনি ভাবে যদি সাজানোর ব্যবস্থা করতে পারে বোঝা যায় কিছু হলেও আল্লাহর ওলি একটু মহব্বত করে মায়া করে ওই ওলির ওসিলা নিয়ে তোমার দরবারে দয়া চাই মাওলা তুমি আমাদেরকে মাফ কইরা দাও ওই যে দেখো ভাঙ্গা নৌকা দয়ালো হয় নৌকাটাই তো আমার যে দেখো ভাঙ্গা নৌকা দয়ালো নৌকাটাই তো নৌকা যদি ডুবে নৌকা যদি ডুবে কদমের দয়াল গে হে বলে বলে আরামকে বলে দয়াল মোরসে হে বলে বলে আর দয়াল তুমি আমার সাধন বজদয় তুমি কন রে দয়াল তুমি আমার হবা না তুমি আমি যে তোমার দয়া
বলে বারে কে বলে দয়াল বরসে কে বলে বারে। চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে যাই। বাবা জীবনের গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে ওই মাওলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ আল্লাহ ও দয়ালু মাওলা, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহগার কেহ নাই। ও দয়ালু আল্লাহ, আমরা তোমার দরবারে ক্ষমা পাওয়ার জন্য বসেছি মাওলা, জান্নাতের বাগানে বসেছি মাওলা। আয় আল্লাহ, আমাদের কথা দ্বারা কাজ দ্বারা কত রকমের গুনার কারণে আমাদের দেহটা জর্জরিত, অন্তরটাও নাপাক হয়ে আছে গো মাওলা। আয় আল্লাহ, তাই তো তোমার দরবারে আশা নিয়ে এসেছে মাওলা। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে মায়া নবীর খাতিরে গুনাহ খাতাগুলো মাফ কইরা দাও। মৌতের আযাব মৌতের আযাব দেয়ান এত কঠিন যাব সইতে পারব না, এত কঠিন আজব সইতে কবরে আজব দেয়ান কবরে আজব দেয়ান আয়াত নাচব সইতে পারব আয়াত নাচব সইতে পারব কবরে আযাব দেয়ান কবরে আযাব দেয়ান এত কঠিন যাব সইতে পারব এত কঠিন সইতে পারব। বাবা মহাব্বত নিয়ে বসে যাও বাবা, আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য একটু বসে যাই বাবা। যেই রব্বুল আলামিন আপনার আমার দিকে তাকিয়ে আছেন, কোন সময় কোন ব্যক্তিগুলো দয়া চাবে ক্ষমা চাইবে,
আমার রব্বুল আলামিন তাকে ওই সময় মাফ কইরা দিবেন। শয়তান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা ও আল্লাহ আমাকে শক্তি দাও, আমি মানুষের রগে রগে রক্তের ভিতর দিয়ে প্রবেশ করব, তাকে আমি ধোঁকা দিব, তাকে আমি জাহান্নামী বানিয়ে দিব, আমাকে শক্তি দাও, আমাকে সেই ক্ষমতা দাও। এমনি ভাবে তাকে ক্ষমতা দেওয়া হলো। আল্লাহর দরবারে শয়তান বলতেছে এমনি ভাবে, আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলো কেমনে জান্নাতে যায় আমি দেখব, আমি তাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামী বানায়া ফেলব। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও শয়তান শোনো শোনো, যদিও তোমারে ক্ষমতা দিছি কিন্তু তোমার একটা জিনিস আমি এখনো দেই নাই। আমার বান্দাগুলো ভুল বুঝা যখন আমি আল্লাহর দরবারে কোন বলি আল্লাহর মাহফিলে বসে ক্ষমা চাইবে রে বান্দা গো, আমার বান্দা যখন দয়া চাইবে জমিনে বইসা আমি আল্লাহর দরবারে তারা মাফ চাইবে, আসমানে থাইকা আমি আল্লাহর সাথে সাথে তাদেরকে মাফ কইরা দিব। ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানায়া দিলেন। বাবা আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন বাবা, আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ কুদরতের হাত বিছায়া রাখে। আর কখন কোন বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে, গুনার জন্য কাঁদবে, আল্লাহর দরবারে দয়ার জন্য কাঁদবে, গুনাহ মাফের জন্য কাঁদবে। ওই সকাল থেকে সন্ধ্যা এই সময়ের মধ্যে যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর দরবারে দয়া চাইবে, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে আবার দয়া চাইবে, ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন আমার মায়ার নবী আপনার মায়ার নবী বলতেছেন, বাবা আল্লাহ পাক হুকুম দিবেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী দেখ, সাক্ষী দেখ, আমার বান্দাগুলো ভুল বুঝা যেহেতু ক্ষমা চাইছে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। রে মন ঘর দেশে যায়, রে মন ঘর দেশে কেমন থাকে বাত এবার বন্ধ চারে রে মন ঘর দেশে যায়, রে মন ঘর দেশে যায়, কবরেতে বড় দুই ফেরেশতা জবাব এক ফেরেশতা করবে বিচার, তোমার আমল নামায় চায় মান কবর দেশে যাইয়া, মান কবর দেশে যাই, বড় বারে বড় ঘর পায়া হইলে বেখবর, খাদ ভালো পড়বে জানা করে দিয়া যাইবা রে মন খবর দেশে যায়, রে মন দেশে যায়। ও আল্লাহর বান্দারা
কাকে দিয়ে যাইবেন ওই ঘর, কাকে দিয়ে যাইবেন ওই বাড়ি। একবার আয়না ধইরা সামনে তাকাইয়া দেখেন, আয় আমার কি অবস্থা ছিল পূর্বে। শিশুকালে আদর বেশি, জোয়ান কালে শোক বেশি, বুড়া কালে কেরো ভয়বা, আয়না ধইরা দেখো না। শিশুকালে কত আনন্দ ছিল, যৌবন চলে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, এখন আমাকে মানুষ অনেকে বিরক্ত মনে করে, লাঠি ভর করে আমাকে দাঁড়াইতে হয়, আমাকে দুইজন ধরে উঠাইতে হয়। আমার তো সেই আগের শক্তি নাই, আগের শক্তি কোথায় গেল? আমি যেই চোখ দিয়ে বহু দূরের জিনিসগুলো দেখতে পাইতাম, ওই চোখের দৃষ্টি শক্তি কোথায় গেল? নাই, আস্তে আস্তে শেষ হয়ে যায় বাবা। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা যারা আপনার দায়িত্বে নিয়োজিত আছে বাবা, আপনার এই হাত পাও নড়াচড়া করার জন্য ফেরেশতা আছে, আপনার খাদ্যের জোগাড়ের জন্য ব্যবস্থা করার জন্য ফেরেশতা আছে, আপনার অর্থ উপার্জনের জন্য শুধু আপনি ইনকাম করেন না, আল্লাহ আপনার সাথে বহু অসংখ্য ফেরেশতা লাগিয়ে রেখেছেন বাবা। কেমন রব্বুল আলামিন, আপনি আল্লাহর হুকুম মানেন না, আল্লাহর হুকুম মতো আপনি চলেন না, অথচ আল্লাহ আপনাকে কি নিয়ামত রেখে দিয়েছেন বাবা। আপনার চোখ দিয়ে তাকানোর জন্য এই পাপড়ি খুলতেছেন, লাগাইতেছেন, এর জন্য ফেরেশতা নিয়োজিত রয়েছে বাবা। একদিন ওই ফেরেশতাই যে নিঃশ্বাস নিতেছেন, এই নিঃশ্বাস নেওয়ার জন্য একদল ফেরেশতা তৈরি হয়ে আছে আপনার সাথে। আর একদিন যখন আপনার ডাক এসে যাবে, ওই ফেরেশতা নিঃশ্বাসের ফেরেশতা এসে বলবে, বন্ধু আমার তো আর সময় নাই, তোমারও সময় নাই বন্ধু, আমি তোমার জন্য আর নিঃশ্বাস সারা পৃথিবী ঘুরলাম, তোমার জন্য আর নিঃশ্বাসের নেওয়ার ব্যবস্থা করতে পারলাম না। বন্ধু আমি বিদায় হয়ে চললাম, আর তোমার সাথে দেখা হবে না এবারে, তো তোমার না আসলবারে বাবা, এবারে তো তোমার না খবর আসলবারে বাবা। আল্লাহ রে বা নবের মহব্বত, এবাদত নবের মহব্বত তোমার জরে রে তো তোমার না কবর হয় রে বাবা। জয় জয় বায়া গদিব তোমায় দেখায়, জয় বায়া গদিব তোমায় দেখা দেখা গদ বেদয়াল নবেদায় ও দে বেদয়াল নবে দো জাহানের কান্দরে বারে তো তোমার না কবর বাবাই কবর আসল বাড়ির কথা চিন্তা করে চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে হবে। আল্লাহ 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 আল্লাহ, কত ভুল করলাম, কত অন্যায় করলাম মাওলা। বাবুদা
তোমার দরবারে তোমার ওলিদের মহব্বত নিয়ে মাওলা। আয় আল্লাহ, যদিও শয়তান ধোঁকার দিকে নিয়ে যায়, পারি না, নফসের সাথে পারি না, দয়া যদি নাহি করো বাঁচি না। সিনায় সদাই গুনার আগুন জ্বলতেছে, দয়ার আশায় বান্দা তোমার কাঁদতেছে। ওদের মাওলা, ওই নফস শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিপদে চলে যাই মাওলা। আমরা দয়া চাই, ওই মৌতের আযাব আমরা সহ্য করতে পারবো না। যেই কবর হবে সাপ বিচ্ছুর কুঠুরি, ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। তাই তো তোমার দরবারে ক্ষমা চাই মাওলা। আমাদেরকে তুমি দয়া করো, রহম করো মাওলা। মেহেরবানি করে তুমি মাফ কইরা দাও। আল্লাহ তুমি রহমান রহিম, গাফুর রহিম মাওলা। তুমি ঘোষণা করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য মাওলা। আয় আল্লাহ, যদিও আমরা মগবাজার থেকে কয়েকজন লোক এসেছি মাওলা, আয় আল্লাহ জানি না আমাদের সাথে তাদের দোয়া কবুল হবে কিনা মাওলা, কিন্তু তোমার কুতুবের মাওলা, তোমার ওলির অনুসারী আমরা মাওলা। আয় আল্লাহ, আমিও সব থেকে বড় গুনাহগার মাওলা। গুনাহগার হতে পারি, কিন্তু মগবাজার হুজুর কিবলার উসিলা নিয়ে তোমারে ডাকে মাওলা। আয় আল্লাহ, গুনাহগার হইল তোমার ওলি কিছু হইল মহব্বত করে, পছন্দ করে মাওলা। যার জন্য এখনো ওই যে দরবারের বাড়ির মধ্যে, বাসার মধ্যে আমি যে ঘর তৈরি করতেছি, ওই ঘরের মধ্যে আইসা তোমার ওলি মগবাজার হুজুর কিবলা বাগান সাজায়। যদি আল্লাহর ওলি মগবাজার হুজুর কিবলা আইসা বলতে পারে মাহবুবুল্লাহর ঘরের মধ্যে ওই আনু এই ফুল গাছগুলা লাগাইয়া দে, ওই আনু ভাই এই কিশোরগঞ্জের সেই আনু ভাই, ওই আনু ভাইরে ডাক দিয়া বলে আনুরে মাহবুবুল্লাহর ঘরটা ফুলের গাছ দিয়া সাজা। এমনি ভাবে যদি সাজানোর ব্যবস্থা করতে পারে, বোঝা যায় কিছু হলেও আল্লাহর ওলি একটু মহব্বত করে, মায়া করে। ওই ওলির ওসিলা নিয়ে তোমার দরবারে দয়া চাই মাওলা, তুমি আমাদেরকে মাফ কইরা দাও। ওই যে দেখো ভাঙ্গা নৌকা দয়ালো হয় নৌকাটাই তো আমার যে দেখো ভাঙ্গা নৌকা দয়ালো নৌকাটাই তো নৌকা যদি ডুবে নৌকা যদি ডুবে কল কদমের দয়াল গে হে বলে বলে আরামকে বলে দয়াল মরছে হে বলে বলে আর দয়াল তুমি আমার সাধন বজদয় তুমি কর রে দয়াল তুমি আমার হবা না, তুমি হবা না আমি যে তোমার দয়া কি বলে বারে কে বলে
বাবা যদিও মগবাজার হুজুর কেবলার কথাও ঠিকভাবে পালন করতে পারি কিনা জানি না বাবা, কিন্তু আদা মরলেও আদার ঝাঁজ কিন্তু যায় না। সাপ ছোট হলেও ওই সাপেরও কিন্তু বিষ আছে বাবা। এই জন্য সাবধান 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 করে দিয়ে যাই রে বাবা। যদি ওই সাপেরও সবল লেগে যায় দাঁড়ানোর মতো ক্ষমতা কারো থাকবে না। আগুনার বোঝা মাথায় লো কাদা সে গোনার বোঝা মাথায় লো কাদা সে মাবগ দালায়াল মাবগ মাবদা দয়া কর আল্লাহ আমার দয়া কর তোমার বান্দা তোমার বান্দা কাঁদে তোমার দয়া এলাহে এলাহে ও রাব্বা আল্লাহর নবী নরের নবী আমার সাথে মিলে বলেন আল্লাহর নবী নরের নবী নবী জীবনের জীবন আপনি আমার জীবন সাথী এ অন্ধকার কবরের বাতে আপনি আমার নিরাদনিয়া আদান রহমত अपने दरजा में रहमत में अपने दरजा में गुनहगार तेरा अपन जान अल्लाहर नबी नबे गो नबे জীবনের জি आज জন আপনার আশিক
আয় মরণে তার নাগে বসে জনব আরে না কালসা মায়ার জবনা চরণে রাইখা মায়ের শরণে আর জবনার চরণে রাইখা না রানে কবর হাসর মে যেন মায়ার নবী নর নবে গো নবে আমার জীবনের বাবা সময় অল্প ওই নবীর মহব্বত ছাড়া উপায় নাই ওই নবীর ভালোবাসা ছাড়াও বাঁচা যাবে না ওই নবীর আদর্শ নিয়ে যারা চলতে পারবে ওই নবীর ভালোবাসা নিয়ে যারা চলতে পারবে আল্লাহর দরবারে ওই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়ে বাবা যেই মায়ার নবী আপনাকে ভুললেন না সর্ব জায়গায় যেই নবী আপনার কথা স্মরণ রেখেছেন এখনো মদিনাতুল মুনাওয়ারায় নবীজি রওজা মোবারকে শুয়ে রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন ওই নবী রওজা মোবারকে যেই মায়ার নবী উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্দে মাওলা বাবা এখনো সময় আছে ওই নবীর প্রেমে পাগল হইতে হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিনের মহব্বতে একটা মরা গাছ যদি সামনে ওই দূরে থাইকা যদি সামনে হাইটা হাইটা আইসা নবীর কদম মোবারকে পড়তে পারে ওই গাছ যদি এতটুকু মহব্বত দেখাইতে পারে আমরা উম্মত হইয়া নবীকে ভালোবাসতে পারলাম না একটা পাথর ওই পাথর যেই পাথর তাইফের জমিনের মধ্যে নবীজির উপরে কাফের মুশরিকেরা এমনি ভাবে ধাক্কা দিয়ে এমনি ভাবে যখন ফলাইতে লাগলো হঠাৎ করে মায়ার নবী পিছন দিকে ঘুরে তাকায়া ডাক দিয়ে বলে পাথর রে ও পাথর যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তুমি আমার উপরে আসো আমাকে আঘাত করো আর যদি আল্লাহর হুকুম না হয় যেখানে আসো ওইখানেই দাঁড়াইয়া যাও ওই পাথরকে ধাক্কা দিয়ে যখন ফেলে দেওয়া হলো পাথর আর নিচে নামে না ধাক্কায়া ওরা নামাইতে পারে না পাথর জায়গায় দাঁড়াইয়া রইয়া গেল ওই মায়ার নবীকে পাথর চিনল গাছে চিনল উম্মত নবীকে চিনল না বাবা কেমনে আমরা আল্লাহর দরবারে নেককার হব মায়ার নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে রাজি করা যাবে না আমার জীবন বিফলে ঘোষণা জীবন বিফলে নবে আপনে পায় হায় হায় নবের নামে একদম দয়া আমার গয়লা সে নবের নামে একদম কইরা সে অদিবালে সে কাকে শুধু দেবানে সে কাকে দেখতে ওই রবনা জানে গো দেখতে ওই
নয়নে আপনারা পাই দয়াল নবীর আশিক যারা সদায় রদ পরে তারায় ও দয়াল নবীর আশিক যারা সদায় দুরুদ পরে তারায় দুরুদ শুনে দয়াল নবী দুরুদ শুনে দয়াল নবী আশিক দেন সারা গো আশিক দেন সারা নবীর আশিক হয়ে যায় ওই মায়ার নবী রহমাতাল লিল আলামিন শাফিউল মুজতাবিনের ওসিলা নিয়ে মাবুদের দরবারে বলবো আল্লাহ 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 আমরা তোমার বন্ধুর ওসিলা নিয়ে তুমি মাবুদের দরবারে দয়া চাই রহম চাই মাওলা আমাদেরকে এই মুহূর্তে দয়া করে মায়া করে তুমি ক্ষমা কইরা দাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا محمد عبده محبت দিয়ে আল্লাহকে ডাকেন জবান খুলে কলবের মধ্যে জোরে ধাক্কা দিবেন ইল্লাল্লাহ 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 السلام عليكم أجر لي أجلني ربي دستگیرا ربي دستگیرا حضرت ہے روحانی رمگانی یا سلام عليكم أجر لي أجلني فلك شنر جيب فلك يغنى بي
নাই না পাইলে সাধনে পাইব তোমায় অগণ বেজে কোনে যাব প্রেমের মদিনা নবী বলে চোখের পানি ছেড়ে কাঁদি আমি এই যে মাহফিলে একটু দয়া করো মদিনাতে একটু দয়া করো নবী আমার দিদার দিও এই দৌড়ে বেলা যায় না গো নবী কেনে যাব প্রেমের মদিনায় তোমার দিদারের রসে কত পাগল ঘুরে ফিরে দেওয়ানা বেশে মাওলা দেওয়ানা বেশে তোমাকে পাইবার আসে তোমাকে পাইবার আসে আসলাম দাও দেখা দাও দেখা যে তোমার শেখর দলে আশিকদের নয়ন মনে ঘুমায় মদিনায় রে পাগলের দলে নবীজি আমার পাগল বানায়া আসো মদিনাতে শুয়া আমার পাগল বানায়া আসো মদিনাতে শুয়া দয়া করে দিদার দিবানি নবী দয়া করে দেখা দিবানি মায়ার নবী গো মারে মদিনায় নিবানি নবীজি কত আশক যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় কত আশক যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় দয়া করে ডাক দিবানি নবী দয়া করে ডাক দিবানি মায়ার নবী আল্লাহ মদিনায় নিবানি আমার মদিনায় নিবানি মায়ার নবী আমার মদিনায় নিবানি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু
ডাকেন আল্লাহকে আল্লাহর বন্দা কানা ও সন্দেহনা আয়রে আমি বলছে নামে বড় ও সবচে কষ্ট আমার মন দয়াল কষ্ট আর সীমানা আমার সকল কষ্ট দূর হইবে তোমার যদি পায়রে আমি পেলার নামে বড় সবচে পায় গুরিয়া বেড়াই দয়াল তোমার মত মজে পাইলাম না ছেড়ে মনে আগ দিনে নিবে না আমি পারায় পারায় ঘুরিয়া বেড়াই দয়াল তোমার মাসে বলে তোমার মুখে গেলে তুমি মরে আর কাঁদায়ো না তোমার কাছে রাখিও দূরে সরাই না দিও তোমার কাছে রাখিও দূরে সরাই না দিও কিন্তু উপায় নাই আমার মুর্শিদ পিয়া সালাম পেলে তোমার ওলি জেনে গৌসলা জঞ্জিলা বাগদাদ জন্ম তো বেরা বানে আমার কাদ নবীজির কদম সমস্ত ওয়ালিদের কাদ তোমার কদম একবার দিদার দাও গো গাও সে সন্ধানে বাগদাদ জন্ম কত বেরা বানে বাগদাদ জন্ম কত বেরা বানে ছেড়ে দিই ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن سيدنا رسول الله صلى يا سيدنا
محمد اللهم صل على سيدنا محمد ونبي شفيعنا مولانا نبي شفيعنا مولانا محمد شبي قالوا بربا أي عمر جواغي أنا شبي قالوا بربا عمر جواغي أنا من له جدامي সোনার মদিনা আরে জদমনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وآله وصحبه وسلم اللهم صلى على سيدنا اللهم آمين शराब मोहब्बत पिला दे खुदाया मुझे अपना दवाना बना दे खुदाया या इलाही वज़ मुझको दूर गो चाक देखो मुझ में तुझको एक नज़र ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ও মেহেরবান দয়ালু মাওলা তোমার বান্দাগুলো এই কিশোরগঞ্জের জমিনে যারা মাওলা আয় আল্লাহ অনেকে অনেক বাড়ি ঘরের থেকে ছুটে এসেছে গো মাওলা আমরা সংখ্যায় কম হই তাতে কোনো আফসোস নাই কিন্তু তুমি যদি দয়া না করো আফসোসে শেষ থাকবে না তাই তোমার দরবারে মিনতি আরজি জানাই গো মাওলা আমরা তোমার দরবারে ক্ষমা চাই মেহেরবানি করে তুমি মাফ কইরা দাও আয় আল্লাহ সোনার মদিনায় নবীজির কদম মুবারকে সালামগুলো পৌঁছায়া দাও সমস্ত মুমিন মুসলমানের কবরে পৌঁছায়া দাও আয় আল্লাহ খাস করে আমার দয়ালু পীর মুর্শিদ কেবলা মকবুজা হুজুর কেবলা রূপা দিয়া পৌঁছায়া দাও আলামিন মাওলা যে যে এলাকা থেকে ছুটে এসেছে মাওলা আয় আল্লাহ সকলকে তোমার দরবারে নেককার হওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমি গুনাহগারের সাথে হাত তুলেছি মাওলা আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে তোমার দরবারে তোমার নবী তোমার ওলির পাগল বানায়া দাও নবীজির খাতিরে তোমার ওলিদের খাতিরে আজকের মাহফিল যিনারা সাজাইলেন সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও صلى الله تعالى على خلق سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين الحمد لله رب العالمين وقال لا إله إلا الله محمد رسول الله